জয় যিশু। প্রভুর বাক্য বলে এফেসীয় 4 অধ্যায়ের 1-3 পদ, অতএব প্রভুতে বন্দী আমি তোমাদিগকে বিনতি করিতেছি, তোমরা যে আহ্বানে আহুত হইয়াছ তাহার যোগ্যরূপে চলো, সম্পূর্ণ নম্রতা ও মৃদুতা সহকারে, দীর্ঘ সহিষ্ণুতা সহকারে চলো, প্রেমে পরস্পর ক্ষমাশীল হও, শান্তির যোগবন্ধনে আত্মার ঐক্য রক্ষা করিতে যত্নবান হও। বিশ্বাসী সন্তানরা, এই বাক্য আমাদের জন্য কতটা কার্যকারী আমরা নিজেরা কি যাচাই করে দেখেছি? বিশ্বাসী সন্তানরা, যদি আমরা এই বাক্য সকল পড়ছি, শুনছি এবং দেখছি, তাহলে আমরা এগুলো নিজেরা একবার যাচাই করি যে হ্যাঁ, আমাদের মধ্যে এগুলো আছে কি না। এখানে সাধু পৌল এফেসীয়দের কাছে লিখছে যে প্রভুতে বন্দী আমি তোমাদের কাছে বিনতি করছি, তোমাদের কাছে আমি বলছি, তোমরা যে আহ্বানে আহুত হয়েছ, মানে তোমরা খ্রিস্টের যে প্রেমে তোমরা আহুত হয়েছ, সেই আহুততে তোমরা যোগ্যরূপে চলার চেষ্টা করো। তোমরা চলো সেই রূপে, চেষ্টা শুধু নয়, সেই রূপে তোমরা চলো, নিজেদেরকে যাচাই করো। কিভাবে? তোমরা সম্পূর্ণ নম্রতা রাখো, সম্পূর্ণ মৃদুতা সহকারে চলো, দীর্ঘ সহিষ্ণুতা সহকারে চলো, প্রেমে পরস্পর ক্ষমাশীল হও, প্রেমেতে একে অন্যকে ক্ষমা করো, কোনো রকম ঝগড়া, অশান্তি, বিবাদ, মন্দতা রেখো না, কোনো রকম কারোর সঙ্গে খারাপভাবে আচরণ, ব্যবহার রেখো না। তোমরা শান্তির যোগবন্ধনে চলো, আর তোমাদের মধ্যে যে পবিত্র আত্মা দেওয়া হয়েছে, সেই পবিত্র আত্মার ঐক্যে একে অন্যকে বন্ধনে যুক্ত করে তোমরা একে অন্যকে যত্নবান করো, একে অন্যতে তোমরা থাকো, স্থির থাকো, প্রেম করো, বিশ্বাসে, ধৈর্যে এবং আনন্দে চলো। ঈশ্বর প্রভু যেমন তোমাদেরকে প্রেম করেছেন, তোমরাও একে অন্যকে প্রেম করো। তাই প্রভু ঈশ্বর বলে যে তুমি তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করবে সমস্ত মন, হৃদয়, আত্মা দিয়ে, আর তোমার প্রতিবেশীকে আপনার মতো প্রেম করবে। তো এই সমস্ত আমাদের সেই গ্রহণযোগ্য চলার জন্য বিশ্বাসী সন্তানদেরকে এই বাক্য দেওয়া হয়েছে। একটা প্রকৃত খ্রিস্ট বিশ্বাসী, প্রভুতে চলা বিশ্বাসী সন্তানদের এগুলো অবশ্যই থাকতে হবে। ঈশ্বর প্রভু সকলকে আশীর্বাদ করুন। আমেন।